কনকর্ড বিমানটি একসময় পৃথিবীর দ্রুততম যাত্রীবাহী বিমানের একটি ছিল। এটি শব্দের চেয়ে দ্রুত উড়তে সক্ষম ছিল, যা স্বাভাবিক যাত্রীবাহী বিমানের তুলনায় এক অসাধারণ গতিতে ছুটে বেড়াত। এই উচ্চ গতির কারণেই বিমানটির নকশা কিছুটা আলাদা ছিল, বিশেষ করে এর সামনের অংশ বা নাকের নকশা অন্য যে কোনো বিমানের তুলনায় ভিন্ন দেখা যেত। আপনি যদি কনকর্ডের সামনের অংশকে একটু অদ্ভুত মনে করেন, তাহলে আপনি একা নন। এর বিশেষ নাকের ডিজাইনটি মূলত বিমানটিকে দ্রুত গতিতে উঠতে সহায়তা করতেই তৈরি করা হয়েছিল। কনকর্ডের নাকের এই সোজা নকশার মূল কারণ ছিল এর উচ্চ গতিতে উড্ডয়নের ক্ষমতা। বিমানটি যখন শব্দের চেয়েও দ্রুত গতিতে উঠত, তখন এর অ্যারোডাইনামিক গঠনকে ঠিক রাখার জন্য নাকটি সোজা রাখা আবশ্যক ছিল। এই সোজা নাক বিমানটিকে বাতাসের প্রতিরোধ কমিয়ে আরও দ্রুত গতিতে চলতে সাহায্য করত। এর ফলে কনকর্ড ছিল এমন এক বিমান যা লন্ডন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত সময়ের তুলনায় প্রায় অর্ধেক সময়ে যাত্রীদের পৌঁছে দিতে পারত। কিন্তু এই সোজা নাকের নকশায় একটি বড় সমস্যা ছিল। যখন কনকর্ড উড্ডয়ন বা অবতরণ করত, পাইলটদের জন্য রানওয়ে দেখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াত। সোজা নাকের কারণে পাইলটদের দৃষ্টি বন্ধ হয়ে যেত এবং তারা সঠিকভাবে বিমান অবতরণ করতে পারত না। এই সমস্যা ছিল একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটি কনকর্ডের গতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় নকশার সঙ্গে উড্ডয়ন ও অবতরণে নিরাপত্তার মধ্যে সমন্বয় করা প্রয়োজন ছিল। এই সমস্যার সমাধানে কনকর্ডের প্রকৌশলীরা এক অসাধারণ উদ্ভাবন করেন। তারা নাকটিকে এমনভাবে নকশা করেন যাতে এটি ভাঁজ করা যায়। এই নাকের মাধ্যমে বিমানটির পাইলটরা রানওয়ে দেখতে সক্ষম হতেন যখন বিমানটি উড্ডয়ন বা অবতরণ করত। বিমান যখন রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করত বা অবতরণ করত, তখন পাইলটরা নাকটি নিচের দিকে নামিয়ে দিতেন। এতে তারা সহজেই নিচের দৃশ্য দেখতে পারতেন এবং অবতরণ বা উড্ডয়ন প্রক্রিয়া সহজ হয়ে যেত। আবার বিমানটি যখন আকাশে উঠে গতি বাড়াত, তখন নাকটি আবার সোজা হয়ে যেত, যা বিমানের উচ্চ গতিকে বজায় রাখতে সহায়তা করত। এই নাক কনকর্ডের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিচিত ছিল। যাত্রীদের জন্য ছিল এক চমকপ্রদ অভিজ্ঞতা। তারা জানতেন যে তারা এমন একটি বিমানে ভ্রমণ করছেন যা শুধু দ্রুতই নয়, প্রযুক্তিগত উদ্ভাবনেও অসাধারণ। কনকর্ডের এই নকশা বিমান শিল্পের ইতিহাসে এক বিপ্লবী উদ্ভাবন হিসেবে বিবেচিত হয়। যদিও কনকর্ডের ফ্লাইট এখন আর হয় না, তবে এর এই বিশেষ নাকের নকশা আজও এভিয়েশন ইঞ্জিনিয়ারদের জন্য এক অনুপ্রেরণার উৎস। এটি প্রমাণ করে যে প্রযুক্তি শুধু গতি বাড়ানোর জন্য নয়, নিরাপত্তা এবং যাত্রীদের অভিজ্ঞতাকেও সমানভাবে গুরুত্ব দেয়। কনকর্ডের নাক শুধুমাত্র বিমানের গতি বাড়ানোর একটি অংশ ছিল না, এটি মানুষের উদ্ভাবনী ক্ষমতার এক অসামান্য উদাহরণ। কনকর্ডের নকশা এবং এর নাকের এই বিশেষত্ব আকাশ ভ্রমণকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছিল। এটি শুধু একটি বিমান নয়, এটি ছিল প্রযুক্তির এক বিস্ময়কর সৃষ্টি, যা আমাদের দেখিয়েছিল যে মানুষ কত দূর যেতে পারে তার উদ্ভাবনী ক্ষমতার জোরে। কনকর্ড হয়তো এখন আকাশে নেই, কিন্তু এর উত্তরাধিকার আমাদের মাঝে চিরকাল থাকবে।